নমস্কার, অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঝিঙের একটি অত্যন্ত সুস্বাদু এবং সহজ রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। একেবারেই পুরনো দিনের একটি রেসিপি, যেটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না যদি এই রেসিপিটি থাকে। অনেকেরই হয়তো এই রেসিপিটি অজানা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। ঝিঙের খোলা যদি এইভাবে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙের মধ্যে অনেকটা অংশ বাদ চলে যায় না। আর ঝিঙেগুলোকে একটু বড় বড় টুকরো করেই কাটতে হবে, তাহলে রান্নাটা করবার সময়তে কিন্তু ঝিঙেগুলো গলে যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে। ঝিঙেগুলো কেটে নেবার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একটু ডুমো ডুমো করেই কেটে নিচ্ছি। এই রেসিপিটির মধ্যে একটু আলু দিলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুখানা আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে ঝিঙের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আলুর পরিমাণটা একটু কম নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে মটর ডাল। খুব বেশি মটর ডাল লাগবে না, অল্পই নিয়েছি। ভালো করে জলে কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম মটর ডালগুলোকে। একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদার টুকরো দিয়ে বেটে নেব। এখানে কিন্তু খুব মিহি করে বাটবার দরকার নেই, হালকা কচা থাকলেও অসুবিধা হবে না। তবে চেষ্টা করতে হবে জল ছাড়াই বেটে নেবার। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ, ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। ওই 2 চামচ মতন নিয়েছি। খুব বেশি কিন্তু তেল মশলা লাগে না বন্ধুরা এই রেসিপিটি বানাতে। আর গরমে কিন্তু একদম স্বাস্থ্যকর একটি রেসিপি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তেল দেবার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। আর এখানে নিয়েছি আমি 4খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই রেসিপিটি একটু ঝাল ঝাল বানাবো আমি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম নিতেও পারেন। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। আর আলাদা করে কোনো রকম এখানে ঝাল দেবার দরকার নেই, আমি এই লঙ্কা দিয়েই রেসিপিটি বানাবো, কাঁচা লঙ্কা দিয়েই। আর লঙ্কাগুলোকে চিড়ে নেওয়ার ফলে কিন্তু চারিদিকে বেশ ভালোভাবে ঝালটাও ছড়িয়ে যাবে। ভালো করে একবার আলুগুলোকে ভেজে নেবার পর ঝিঙে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদের ব্যবহার করেছি। খুব বেশি কিন্তু হলুদ দেবার দরকার নেই, এখানে একদম হালকা রেসিপিটি বানাবো তাই হলুদের পরিমাণটা কম দিয়েছি। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পোস্ত আর 1 চামচ তিল। এখানে আমি আগে থেকে বেটে নিয়েছিলাম, তবে খুব মিহি করে বাটিনি। পোস্ত খুব মিহি করে বাটলে কিন্তু তরকারির মধ্যে খেতে দেখবেন খুব ভালো লাগে না, একটু দানা দানা করেই বেটেছি। ভালো করে এবার একদম মিশিয়ে নিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়েও কিন্তু বেশ ভালো করে আমি জলটা দিয়ে দিলাম। মিক্সিং জার ধোয়া জলটা দেবার পরও কিন্তু আবারও একটু জল দিয়েছি। রেসিপিটি কিন্তু বন্ধুরা একদম মাখো মাখো হবে না, একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে খেতে। তবে চাইলে কিন্তু আপনারা মাখো মাখো বানাতে পারেন। এবার ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। ততক্ষণে চলুন একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। আর আগে থেকে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা এখানে ঠিক বড়ার মতন করে ভেজে নেব। বন্ধুরা যখন মাছ মাংস খেতে একেবারেই ভালো লাগবে না তখন কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। হালকা পাতলা রেসিপি, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই অসম্ভব গরমে কিন্তু এই রেসিপিটি দুপুরবেলা লাঞ্চে একদম অমৃতের মতো লাগে। ডালের বড়াগুলোকে বেশ আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এদিকে তরকারিটাও কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, এখানে দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙেগুলো একটু বড় বড় করে কাটার কারণে কিন্তু ঝিঙেগুলো একদম গলে যায়নি। আর এতে কিন্তু রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। এবার ভেজে নেওয়া ডালের বড়াগুলো এখানে দিয়ে আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডালের বড়াগুলো দেবার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনেকটাই এখানে ঝোলটা টেনে নেবে, তাই একটু ঝোল ঝোল রাখার চেষ্টাই করবেন, রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো হবে। একবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব, এর থেকে খুব বেশি কিন্তু ফুটিয়ে নিতে হবে না। ঝিঙের অত্যন্ত সুস্বাদু রেসিপিটি কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা। গরম ভাতের সাথে কিন্তু এই পদ থাকলে আর কিছুই লাগবে না, এক পদেই 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেও ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।